দক্ষিণ পূর্ব এশিয়া এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রঙিন আর এনার্জিতে ভরপুর এক দুনিয়া। ইউরোপ বা আমেরিকার তুলনায় এই অঞ্চলের দেশগুলো যেন একটু বেশি প্রাণবন্ত আর রহস্যময়। আর যদি পকেটের কথা বলি, খাবার, পানীয় কিংবা বিনোদন সবকিছুই এখানে আপনার কল্পনার চেয়েও সস্তা। আজ আমরা কথা বলবো এমন এক দেশ নিয়ে যা বর্তমানে পর্যটকদের কাছে স্বর্গের মতো। দেশটি হলো ভিয়েতনাম। কেন এই দেশটিতে বর্তমানে সারা বিশ্বের মানুষ এসে ভিড় জমায়? ভিয়েতনামের বিখ্যাত স্ট্রিট ফুড, অদ্ভুত সব ম্যাসাজ কালচার আর তাদের পাগলাটে নাইট লাইফ নিয়ে আজ আমরা এমন সব তথ্য জানব যা আপনাকে অবাক করতে বাধ্য করবে। ভিডিওর প্রতিটি সেকেন্ডে থাকবে নতুন কিছু, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিয়েতনাম মূলত এশিয়ার দক্ষিণ অংশে অবস্থিত একটি দেশ। ম্যাপের দিকে তাকালে দেখবেন এটি লম্বাটে এক ফিতার মতো আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। এর উত্তরে রয়েছে প্রতাপশালী চীন, পশ্চিমে কম্বোডিয়া ও লাওস, আর পূর্ব দিকে রয়েছে এক বিশাল এবং সুন্দর উপকূল রেখা। এর রাজধানী হল হ্যানয়, যেখানে দেশটির রাজনীতি আর অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। তবে পর্যটকদের জন্য আসল খেলা শুরু হয় যখন তারা এখানকার স্থানীয় সংস্কৃতির গভীরে ঢোকে। ভিয়েতনামে পা রাখার পর বেশিরভাগ পুরুষের প্রথম গন্তব্য কি জানেন? সেটা হলো তাদের বিখ্যাত ম্যাসাজ পার্লারগুলো। তবে এগুলো কোনো সাধারণ ম্যাসাজ নয়। এখানে ASMR ম্যাসাজ নামে এক বিশেষ অভিজ্ঞতা দেওয়া হয়, যা নিতে মানুষ 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে আসে। কল্পনা করুন আপনি শুয়ে আছেন আর একজন প্রফেশনাল আপনার শরীরের প্রতিটি ক্লান্তি জাদুর মতো ধুয়ে মুছে দিচ্ছে। এখানে শুধু ম্যাসাজ নয়, চাইলে আপনাকে শেভ করে দেওয়া হবে, এমনকি কানে বিশেষ যন্ত্র দিয়ে এক ধরনের স্বর্গীয় প্রশান্তিও দেওয়া হবে। তবে মনে রাখবেন, আপনি যদি গায়ে হাত দেওয়া পছন্দ না করেন তবে এই ম্যাসাজ আপনার জন্য নয়। এখানকার থেরাপিস্টরা অনেক তরুণ এবং অত্যন্ত দক্ষ। 1 ঘন্টার একটি সেশনের জন্য আপনাকে দিতে হবে মাত্র $40 থেকে $50। মজার ব্যাপার হলো, আপনি যত বেশি খরচ করবেন সার্ভিস তত প্রিমিয়াম হবে। এমনকি চাইলে একই সাথে 2 জন থেরাপিস্টের সার্ভিসও নেওয়া সম্ভব। ভিয়েতনামের এই ম্যাসাজ ইন্ডাস্ট্রি এতটাই উন্নত যে এখানকার প্রফেশনালিজম দেখে আপনি অবাক হয়ে যাবেন। দিনের বেলা ম্যাসাজ নিয়ে শরীরটা চাঙ্গা করে নিলেন, এবার রাতের পালা। ভিয়েতনামের রাত মানেই এক অন্য দুনিয়া। জীবন এখানে চলে 24 ঘন্টা। থাইল্যান্ডকে নাইট লাইফের রাজা বলা হলেও ভিয়েতনাম কিন্তু খুব একটা পিছিয়ে নেই। প্রতিটা কোনায় কোনায় বার আর ক্লাব, আর রাস্তাগুলো নীল বেগুনি আলোয় ঝলমল করে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন সুন্দরী তরুণীরা আপনাকে হাসি মুখে ক্লাবে ডাকছে। 9,70,00,000 মানুষের এই দেশে প্রায় 51 মিলিয়নই হলো নারী। আপনি অবাক হবেন এটা জেনে যে ভিয়েতনামের কর্মক্ষেত্রে নারীদের আধিপত্য চোখে পড়ার মতো। স্ট্রিট ফুড বিক্রেতা থেকে শুরু করে বড় ক্লাবের স্টাফ, সবখানেই নারীরা কাজ করছে। এখানকার মানুষ নিজেদের খুব পরিপাটি রাখতে পছন্দ করে। ভিয়েতনামের সবচেয়ে জম্পেশ শহর হল হোচিমিন সিটি, যাকে সবাই এখনও সাইগন নামে চেনে। এখানকার মানুষ বিদেশি পর্যটকদের দেখলে খুব পজিটিভলি রিয়্যাক্ট করে। তাদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ সাধারণত একা থাকতে পছন্দ করে না। তাদের সব আনন্দ রাস্তার ওপর। বাড়ি তাদের কাছে শুধু ঘুমানোর জায়গা। তাই ভিয়েতনামে গিয়ে আপনি যদি পকেটে সামান্য কিছু টাকা নিয়ে রাস্তায় বের হন, আপনার এক মুহূর্তের জন্য বোরিং লাগবে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কত টাকা লাগে এই দেশে রাজকীয়ভাবে ঘুরতে? ভিয়েতনামে মাসিক সর্বনিম্ন বেতন মাত্র $327 মতো। তার মানে আপনি যদি $1000 বাজেট নিয়ে যান তবে সেখানে আপনি রাজা। খাবার, থাকা আর বিনোদন সবই সেখানে অবিশ্বাস্য রকমের সস্তা। অনেকেই এখানে এসে স্থানীয়দের প্রেমে পড়ে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। আপনি যদি কোনো ভিয়েতনামি নাগরিককে বিয়ে করেন তবে খুব সহজেই সেখানে বসবাসের অনুমতি পেয়ে যাবেন। তবে একটি বিষয় আপনার মেজাজ খারাপ করতে পারে, সেটা হলো রাস্তা। এখানে হাঁটার জন্য ভালো জায়গা পাওয়া কঠিন, কারণ ভিয়েতনাম হলো মোটরসাইকেলের দেশ। সরু গলিতেও দেখবেন মোটরসাইকেল হর্ন বাজিয়ে আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে। আপনাকে সারাক্ষণ সতর্ক থাকতে হবে। ভিয়েতনামের দিন শুরু হয় ভোর 5টায়। আপনি যদি সেই সময় রাস্তায় বের হন দেখবেন পুরো শহর যেন জেগে উঠেছে, ফুটপাথের ছোট্ট দোকানগুলোতে কফি আর ব্রেকফাস্ট নিয়ে। এখানকার মানুষের বেঁচে থাকার সংগ্রাম আপনাকে অনুপ্রেরণা দেবে। বিশেষ করে নারীরা, তারা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না। ভিয়েতনামের ট্রাফিক আইন যেন এক কৌতুক। প্রতিদিন 60 লাখ মোটরসাইকেল রাস্তায় নামে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বিশৃঙ্খলার মধ্যেও এখানে খুব একটা দুর্ঘটনা ঘটে না। যেন এক অদৃশ্য ছন্দে সবাই গাড়ি চালাচ্ছে। সকালে দেখবেন একটা বাইকে পুরো পরিবার, মা, বাবা আর 3-4 জন সন্তান নিয়ে স্কুলে যাচ্ছে। তবে সাবধান, ভিয়েতনামের চোরেরা এই বাইক ব্যবহার করেই খুব দ্রুত ব্যাগ বা ফোন ছিনতাই করে পালিয়ে যেতে পারে। তাই পর্যটক হিসেবে আপনাকে আপনার মোবাইল আর ওয়ালেটের দিকে কড়া নজর রাখতে হবে। এছাড়া ভিয়েতনাম অনেক নিরাপদ একটি দেশ। তারা তাদের স্বাধীনতা রক্ষার জন্য দশকের পর দশক বড় বড় শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। তাই তাদের মধ্যে এক ধরনের জাতীয় গর্ব কাজ করে। এবার কথা বলা যে খাবার নিয়ে। ভিয়েতনামে গিয়ে আপনি না খেয়ে থাকবেন? অসম্ভব।
রাস্তার প্রতিটি মোড়ে আপনি পাবেন দারুণ সব খাবার। ভিয়েতনামি খাবারের মূল ভিত্তি হলো চাল আর নুডলস। তাদের জাতীয় খাবার হলো ফো। এটি এক ধরনের নুডল স্যুপ, যার মধ্যে মাংস আর অনেক রকমের ভেষজ মশলা থাকে। মাত্র $1 থেকে $2 আপনি পেট ভরে রাস্তার খাবার খেতে পারেন। এখানকার স্ট্রিট ফুড তৈরি করা দেখাটাও একটা পারফরমেন্সের মতো। চোখের পলকে আপনার সামনে তাজা সব সবজি আর মাংস দিয়ে জাদুকরি সব খাবার তৈরি করে ফেলবে তারা। তবে মনে রাখবেন, তারা খাবারে প্রচুর পর্ক বা শূকরের মাংস ব্যবহার করে, তাই যারা ধর্মীয় কারণে এটি এড়িয়ে চলতে চান তারা আগে থেকেই জিজ্ঞেস করে নেবেন। আর যদি প্রকৃতির কথা বলি, ভিয়েতনামের হালং বেয়ের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। একে বলা হয় যেখানে ড্রাগনরা মাটিতে নেমে এসেছিল। সমুদ্রের মাঝখানে পাহাড়ের সারি আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এছাড়া আছে ভিয়েতনামের ধান ক্ষেতের সিঁড়ি, যা পাহাড়ের গায়ে সবুজের গালিচা বিছিয়ে রেখেছে। এমনকি ভিয়েতনামে মরুভূমিও আছে, যার নাম মুই। ভাবা যায় এশিয়ার এক দেশে পাহাড়, সমুদ্র আর মরুভূমি সবই একসাথে, কিন্তু এই ঝলমলে ভিয়েতনামের আড়ালে রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস। ভিয়েতনামকে বলা হয় ছাই থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি। শত শত বছর তারা চীনের অধীনে ছিল, এরপর ফরাসিদের উপনিবেশ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমেরিকান ওয়ার। উত্তর আর দক্ষিণ ভিয়েতনামের এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। 21 বছর স্থায়ী এই যুদ্ধে আমেরিকা চরমভাবে পরাজিত হয় এবং তাদের প্রায় 58,000 সৈন্য প্রাণ হারায়। ভিয়েতনামের মানুষ আজও সেই যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে, কিন্তু তারা দমে যায়নি। আজ তারা বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতি। আপনি যদি ভিয়েতনাম যাওয়ার কথা ভাবেন, তবে অক্টোবর মাসের পরে যাওয়ার চেষ্টা করবেন। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে প্রচণ্ড বৃষ্টি আর ভ্যাপসা গরম থাকে। এখানকার মুদ্রা ভিয়েতনামি ডংয়ের মান বেশ কম। $1 আপনি পাবেন প্রায় 24,000 ডং। ট্যাক্সির জন্য গ্র্যাব অ্যাপ ব্যবহার করা এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে একটা বিষয় মনে রাখবেন, ভিয়েতনামের মানুষ তাদের সংস্কৃতি নিয়ে খুব সচেতন। মন্দিরে যাওয়ার সময় হাফ প্যান্ট না পরাই ভালো। আর হ্যাঁ, কেনাকাটা করার সময় অবশ্যই দামাদামি করবেন, কারণ পর্যটক দেখলে তারা কয়েক গুণ বেশি দাম চেয়ে বসতে পারে। ভিয়েতনাম হলো এমন এক দেশ যা আপনাকে একই সাথে ইতিহাস, প্রকৃতি আর আধুনিক বিনোদনের স্বাদ দেবে। আপনি যদি কম বাজেটে দারুণ কোনো অভিজ্ঞতার খোঁজে থাকেন, তবে ভিয়েতনাম আপনার তালিকায় 1 নম্বরে থাকা উচিত। প্রাচীন মন্দির থেকে শুরু করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবই আছে এখানে। আপনার জীবনে অন্তত একবার এই দেশটিতে যাওয়া উচিত। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।